তার যে মুখ্য ভূমিকা, সেই ভূমিকা নিয়েছিল ভারতবর্ষের যুব শক্তি। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে যারা নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিয়েছিলেন, তারা সবাই যুবক ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সবাই যুব বয়স থেকেই ভারতের স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে 1947 দেশ স্বাধীন হয়েছে এবং 2047-কে একটা টার্গেট ফিক্স করে দিয়েছেন, যে টার্গেটে আমরা কি হব, কি তিনি চেয়েছেন, ভারতবর্ষকে কি বানাতে চাইছিলেন আমাদের প্রধানমন্ত্রী? বিশ্বগুরু বানাতে চাইছেন, যাতে সর্বক্ষেত্রে ভারতবর্ষ একটা বিকশিত দেশ হিসাবে পৃথিবীর বুকে দাঁড়ায়। এবং আমরা দেখছি সেই কাজ তিনি প্রধানমন্ত্রী হওয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শুরু করেছেন। এবং তিনি আহ্বান করেছেন যুব শক্তিকে, যাতে করে সবাই আত্মনির্ভর ভারত বানানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে। ভারতীয় জনতা যুব মোর্চার যে নেতৃত্ব আমরা দেখি, কেন্দ্রে যুব মোর্চার নেতৃত্বে আছেন তেজস্বী সূর্যাজি। আমরা জানি যুব আইকন, এবং তার যে ভিশনারি লিডারশিপ, সেই লিডারশিপের মাধ্যমে ভারতবর্ষের যে যুব শক্তি আছে, সেই শক্তি ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে, ভারতীয় জনতা পার্টিকে প্ল্যাটফর্ম বানিয়ে। এবং আমরা যদি আমাদের রাজ্যের দিকে তাকাই, তাহলে দেখব আরেকজন যুব নেতৃত্ব, যিনি বিদ্যার্থী পরিষদ থেকে তিনি ছাত্র রাজনীতিতে ছাত্রদেরকে নিয়ে কিভাবে আমাদের আসামকে সমৃদ্ধশালী আসাম বানানো যায়, তার জন্য তিনি সংঘর্ষ করে গেছেন। এবং আজ তিনি ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশের সভাপতি হিসাবে আছেন। সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তার মতো নেতৃত্ব আমরা আমাদের সামনে পেয়েছি। আমরা যারা এখানে যুবারা আছি হাইলাকান্দির, আমাদেরকে তাদেরকে অনুসরণ করতে হবে। তারা যেভাবে দিনরাত্র পরিশ্রম করছেন, ঠিক সেইভাবে পরিশ্রম করে আমাদের হাইলাকান্দির যে চেহারাটা আছে, সেই চেহারাকে পরিবর্তন করতে হবে। দেশের চেহারা পরিবর্তন হবে, আসামের চেহারা পরিবর্তন হবে, তার সঙ্গে আমাদের জেলার চেহারা পরিবর্তন করতে হবে, আত্মনির্ভর হতে হবে। আমরা পিছপড়া জেলা হিসাবে আজকের দিনে আছি, সেই পিছপড়া ট্যাগ থেকে উঠে আসতে হবে আমাদেরকে। এবং প্রতিটি বুথ যদি আত্মনির্ভর হয়, তাহলে জেলা আত্মনির্ভর হবে। সেটাই হচ্ছে গিয়ে মূল মন্ত্র। ভারতীয় জনতা যুব মোর্চা বিজেওয়াইএম এর যারা আজকে এখানে আমরা উপস্থিত আছি, তাদেরকে আগামী যে দিনগুলো আছে, সেই দিনগুলোর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, সেগুলোকে ছেড়ে আমরা যাতে ঝাঁপিয়ে পড়ি আমাদের দেশ এবং আগামী দিনের সরকার, যাতে ভারতীয় জনতা পার্টি আসামে যদি বলতে হয় হাইলাকান্দি থেকেও দুটো সিট জিতাতে হবে। তার জন্য আমাদেরকে মাঠে নেমে কাজ করতে হবে। আমরা যদি ফিরে তাকাই, তাহলে কি দেখি? হাইলাকান্দি জেলায় কংগ্রেসের ঘাঁটি ছিল, একজন প্রতাপশালী মন্ত্রী এখানে যে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, সেটাকে হত্যা করে দিয়েছিলেন। আমরা জানি এখানে ভারতীয় জনতা পার্টির যিনি কাটলিছড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন, তিনি নিখোঁজ হয়ে গেছিলেন এবং পরে তার মৃতদেহ বেরিয়ে এসেছিল। প্রয়াত প্রফুল্ল দেবজি আমরা অনেকেই শুনেছি, বা অনেকে আমরা যারা এই বয়সে আছি, আমরা আমাদের বাবা কাকুর কাছে গল্প শুনেছি। কিন্তু আমরা কি দেখি? যুব শক্তি যখন মোদীজির আহ্বানে বেরিয়ে আসে 2016 ইংরাজিতে, হাইলাকান্দি জেলা থেকে কংগ্রেসকে উৎখাত করে, সমূলে উৎখাত করে তাদেরকে বিদায় করেছিল এই যুব শক্তি। আর এই যুব শক্তির ভিতকে সামনে রেখে আমাদেরকে আগামী দিনে যে বুথ বাহিনীর যে নির্মাণ, 1 বুথ 20 ইউথ, সেটাকে সফল করে তুলতে হবে। আমাদের লক্ষ্য যে টাইমলাইনের ভিতর আছে, সেই টাইমলাইনের ভিতরে পূর্ণ করতে হবে। আপনারা সবাই যুবক। আমি এসে শুনছিলাম যে এবারের যুব মোর্চার যে কমিটিতে যারা আছেন, সবাই
32 বছর। হ্যাঁ, আমাদের রাজ্য সভাপতি যদি বয়স যদি এই থাকে তাহলে তো আমাদের জেলাতে সেই হবে, এবং আমরা যদি কেন্দ্রীয় নেতৃত্বতে দেখি তাহলে ঠিক সেইভাবে হবে। আমরা ঠিক উল্টো দিকে যদি আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদের দিকে যদি তাকাই তাহলে দেখো তাদের যারা যুবক তাদের অনেকের বয়স 50 পেরিয়ে গেছে, এরকমও আছে। তো ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে কাজ করার জন্য। এই বয়সে আপনারা সেই গুরু দায়িত্ব পেয়েছেন, এবং গুরু দায়িত্বকে যাতে আপনারা তন মন ধন দিয়ে সেটাকে সফল করে ভারতকে বিশ্বগুরু বানানোর জন্য কাজ করেন, সেটা বলেই আমি আমার কথা শেষ করবো। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।